কেন আজকে ডাকসুর ডিপি নুরু রক্তাক্ত হতে নুরুর উপর আঘাত করছে, এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে জামাত ইসলামীর নেতা এখানে রয়েছেন, জেলা আমির, ওনার মাধ্যমে কেন্দ্রীয় হবে। জানাতে চাই ঐক্যের মধ্যে যদি বিন্দু পাগল সৃষ্টি হয়, শুধু একটা ফ্যাসিস্ট হতো, শুধু ষড়যন্ত্রকারী আসবে যারা দেশের শত্রু, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তাহলে আজকে জুলাই আন্দোলনের যে প্রজন্ম, জুলাই আন্দোলনের যে রাজনৈতিক দল, সবাই মিলে যে ঐক্যের জায়গা ছিল, সেই ঐক্য আবারও আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। কারণ আজকে আওয়ামী লীগ বসে নেই, পাশাপাশি দেশ বসে নাই, হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করেছে। সেই টাকা দিয়ে আজকে জাতিকে অবরুদ্ধ করে রেখে ষড়যন্ত্রের বীজ নতুনভাবে বপন করে আমাদের নির্বাচনকে বানচাল করে দিতে চায়। বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ, ক্ষুদ্র মতভেদ ত্যাগ করে বাংলাদেশটাকে নতুন করে করতে হবে, নতুন করে বাংলাদেশটাকে নির্মাণ করতে হবে। আর সেই নির্মাণের ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ইস্তফা দিয়েছে সেটি প্রসার, সেটি অনেক গুরুত্ব বহন করে। এবং সে ইস্তফার মধ্যে তারেক রহমান লিখেছেন, বলেছেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক ব্যক্তির শাসনে থাকবো না, এক কেন্দ্রের শাসনে থাকবো না। আমরা সবাই মিলে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে চাই। যারা মিলে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা মিলে আমরা সবাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, সবাই মিলে বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট, নিচের হাউস, উপরের হাউস, নিচের হাউসে সরাসরি ছুটে আসবে এবং উপরের হাউসে রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ সবাই সেখানে অংশগ্রহণ করে জাতীয় ঐক্যের সৃষ্টি আমরা করব। অনেক গুরুত্বপূর্ণ। 31 দফা নিয়ে যখন মাঠে গিয়েছি তখন আমরা বুঝতে পারি না যে 31 দফা এই জাতির কাছে, জাতির সামনে এত জনপ্রিয় হবে। আমি তারেক রহমানকে সেলুট করি, ধন্যবাদ জানাই। দেশের